বাইতুল্লাহ দামি ঘর, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দামি ঘর বাইতুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের ইবাদত বندگی করার জন্য প্রথম ঘর বানানো হয়েছে, সেই ঘর হলো বাইতুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার ঘর এক নাম্বার বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো উদিআ লিন-নাস, যে ঘর বানানো হয়েছে মানুষের ইবাদত বندگی করার জন্য। মানুষ সেখানে যে ইবাদত বندگی করবে, অন্য কোনো উদ্দেশ্য সেখানে মানুষ যায় না। মানুষ কাবা দেখলে ব্যাকুল হয়ে যায়, কাবা দেখলে অস্থির হয়ে যায়, কখন জিয়ারা করব, কখন সাই করব, তওয়াফ করব। বাইতুল্লাহ দেখলে মানুষ তওয়াফ করতে মন চায়, তওয়াফ করে, এরপরও বাইতুল্লাহ দিকে নজর থাকে আর দোয়া করতে থাকে, সেখানে দোয়া কবুল হয়। 3 নাম্বার, বাইতুল্লাহ মক্কায় অবস্থিত। আল্লাহ তাআলা মক্কার মধ্যে সেখানে বাইতুল্লাহ নির্মিত করেছেন ফেরেশতাদের মাধ্যমে, নবীদের মাধ্যমে। সে আলোচনার সামনে বলা হবে যখন হজের ইতিহাস আসবে তখন। 4 নাম্বার, আল্লাহ তাআলা সেখানে বরকতময় রেখেছেন, বরকত দিয়ে সেখানে ভরপুর। বাইতুল্লাহর আশেপাশে বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা চারিপাশে চতুর্পাশে বরকত দিয়ে ভরে রাখছে। 5 নাম্বার, এই ঘর বানানো হয়েছে মানুষের হেদায়েতের জন্য। যারা হেদায়েত প্রাপ্ত হয় সেই ঘরের কাছে তারা যেতে পারে। বহু মানুষের বহু টাকা আছে, অনেক সম্পদ আছে, মাল আছে, অনেকে এমন আছে হজ করতে পারে না। সবার টাকা সব জায়গায় ব্যবহার হয় না, সবার সম্পদ সব কাজে লাগেও না। এজন্য এই বরকতময় জায়গা এবং হেদায়েতের ঘর আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বানিয়েছেন। এই বাইতুল্লাহ দেখার জন্য আমরা ব্যাকুল হয়ে পড়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দেখার তৌফিক দান করেন। 6 নাম্বার, এখানে আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন রেখেছেন, অগণিত নিদর্শন। তার মধ্যে একটা নিদর্শন হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ইতিহাস তো অনেক, একটা পাথর ছিল, যে পাথরে ভর করে তিনি লিফটের মতো উঁচা হতেন, নিচু হতেন, যেখানে যেভাবে প্রয়োজন ছিল পাথর ঠিক সেভাবে উঠতো আর নামতো।